শেষ বলে কিছু নেই। আজকে সারাদিন টক শো রেখেছে এই জন্যই, কারণ একটা রঙিন রঙিন ব্যাপার এখনো আছে। চেম্বার শেষ হওয়ার পর অল স্টাফ আবার তারা রঙিন হয়ে বাড়ি গেছে, কারণ বছরে একটা দিন ইউ আর এভরিবডি মিসড। সত্যি একটা বসন্ত উৎসবের সব থেকে বড় উৎসব আমরা অতিবাহিত করলাম। এরপর আবার নতুন বছরের আগমন, আবার একটি ঠিক। তো এই সময় শোটা বেসিক্যালি একদম পশ্চিমবাংলার কোনায় কোনায় পৌঁছায়। ইটস এ ভেরি পিক টাইম ফর আওয়ার শো। এই সময় শোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় গ্রামে গ্রামে একদম পৌঁছাচ্ছে। ওদিকে আসাম, গুয়াহাটি, ত্রিপুরা অবধি দেখতে পাচ্ছে, এদিকে বিহারের পাটনা অবধি দেখতে পাচ্ছে, এবং উড়িষ্যার সি বিচ মন্দির অবধি পুরী, ঠিক ওই অবধি চ্যানেল ছড়ানো আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের জন্য বাংলার যদি কোথাও থেকে দেখতে না পান তাহলে অবশ্যই জানাবেন কেন এইটা সব থেকে বেশি পাবলিসিটি হয় এই সময় শোটা। কারণ এই সময় এইচডি টিভি, মায়া টিভি এবং গ্লোব টিভি, তিনটে টিভি চ্যানেল মিলে কোলাবোরেশনে। আর যারা 273 নম্বরে দেখতে পাচ্ছিলেন না তাদেরকে বলে দিই 303-এ 303 এই নাম্বারে পাবেন। ঠিক, আমি জানি শোটা আর একটু রানিং হয়ে গেলে ফোন আর রাখতে পারা যাবে না, কারণ এই সময় শোটা একটা দর্শক আলাদা। আর চ্যানেল ঘোরাতে ঘোরাতে আপনারা যখন গ্লোব টিভিতেও যাবেন, গ্লোব টিভি আমাদের মায়া টিভির পাশাপাশি একদম দুটো চ্যানেলেই দেখতে পাবেন। ঠিক, কারণ সকাল 9টা থেকে রাত্রির 11টা অবধি গ্লোব টিভির সঙ্গে মায়া টিভির একটা কোলাবোরেশন হয়ে গেছে। তো অসুবিধে নেই। কিসের জন্য? কারণ আরও মানুষ কনসিয়াস হোক। মানুষ যত এই ব্যাপারে কনসিয়াস হবে নিজেদের ব্যাপারে, যে হ্যাঁ আমার শরীরে কি হতে চলেছে, কি হচ্ছে, ঠিক কি ধরনের অস্বস্তি হচ্ছে, এটা যদি মানুষ নিজে রিয়েলাইজ করতে পারে তাহলে কিন্তু তার চিকিৎসা করতে গিয়ে এত বেগ পেতে হয় না, খুব সহজভাবেই চিকিৎসাটা হয়ে যায়। সেই জন্যই আপনাদের বলা 8348089090 নাম্বারে চলে আসুন, ছোট্ট করে গল্প হোক। তবে হ্যাঁ, ফোন করলে টিভির কাছ থেকে একটু সরে আসবেন, নাহলে ওই টিভির সাউন্ডটা ফোনের মধ্যে পাওয়া গেলে আমরা শুনতে পাই না এখান থেকে। হাউলিং হতে থাকে একটা। তো সেই জন্য আপনাদের বলা যে বারবার বুঝিয়ে বলেছি, নয় টিভির সাউন্ডটা মিউট করে দিন, আর না হলে ওই ঘর থেকে একটু বাইরে চলে আসুন, কেমন? তাহলে স্টার্ট হয়ে যাক 8348089090। আজকে হ্যাপি হোলির সবাইকে, যারা আজকে রং খেলেছেন। কারণ গতকাল তো আমরা সব রং মেখে ভূত হয়ে গিয়েছিলাম, চিনতে পারা যাচ্ছিল না, মানে নেগেটিভ না পজিটিভ মোবাইলে ছবি তুলে বোঝা যায়নি। তো সেই জন্যই তার একটা দিন রং খেলা, সেটা তার রোজ রোজ হবে না, তাই একদিনের জন্য মোবাইল বন্ধ করে দিয়ে একদম ভরপুর দোলযাত্রায়। ঠিক, তো আজকের ছোট্ট টপিকটা থাকবে ওবেসিটি। ওবেসিটি নিয়ে প্রচুর SMS আসছে, আগামীকাল এটা প্রেজেন্টেশনও থাকবে। তবে ওবেসিটি নিয়ে বেসিক্যালি বলি, প্রচুর ছেলেরা, মেয়েরা, মহিলারা মোটা হয়ে যাচ্ছেন, আর পুরুষদের মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, তাই তো? হাত পা ঠিক আছে, মধ্যপ্রদেশটা সবার আগে চলে যাচ্ছে। কেন? কারণ মহিলাদের ক্ষেত্রে বলি, দুপুরবেলা ঘুমানো খুব খারাপ হ্যাবিট, শরীরে মেদ জন্মায় প্রচুর। দুপুরে ভাত খাবার পর ভাত ঘুম যাকে বলে, এইটা একদম করার চেষ্টা করবেন না। ঠিক, জেগে থাকুন। আর ভাতের পরিমাণ, আলুর পরিমাণ কমান। সকালবেলা উঠে গ্রিন অ্যাপেল জুস 15 ml, আর তার সাথে কালো জিরে ডাস্ট, পাতিলেবু অর্ধেক ভালো করে মিক্স করুন, আর ফুটন্ত চায়ের মতো একদম জল দিয়ে ওটা মিক্স করে সকালবেলা খালি পেটে একবার, আর রাতে শুতে যাবার আগে একবার। দেখুন আপনার ওজন রিডিউস হবে। আর রুটির বদলে আমাকে শিখিয়ে দিয়েছে গুরুজি, ওটসের রুটি খান। ঠিক, ওজন যদি সত্যি কমাতে হয়, জানি না কেমন খেতে, কিন্তু কিছু করার নেই, কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে কিছু পেতে গেলে, তাই না? আপনি তন্নি বন্নি নায়িকার মতো চেহারা করবেন আর এদিকে ত্যাগ স্বীকার করবেন না, তা হয় না। আপনারা যারা ফিল্মটা তাদের শুধু ফিল্মে দেখেন আর ভাবেন হয়তো দারুণ খাওয়া দাওয়া করে একদম র্যাভিশলি। নো,
they are too much maintained about their figure. They are very figure conscious, right? কারণ তাদের ফিগারটা দেখিয়ে কিন্তু তাদের রোজগার। তারা আপনাদের মতো খেয়ে দিয়ে দুপুরে ভসভস করে একটু নাক ডেকে ঘুমিয়ে পড়লো না, সেটা হয় না, করে না। ওনারা ওই টাইমটায় জিম ইত্যাদি, এক্সারসাইজ, জম্বিয়া, এই সমস্তগুলো করে। তো আপনাদেরও করতে হবে, শারীরিক কসরত দরকার আছে। আপনি বলবেন স্যার সংসারে প্রচুর কাজ করতে হয়। সংসারের কাজ আর এক্সারসাইজ করা দুটো এক নয়। আপনার বাচ্চা স্কুলের বই ছেড়ে দিয়ে যদি সিনেমার ম্যাগাজিন পড়ে, পাস করতে পারবে? দুটোই পড়ছে কিন্তু পড়াতো। তাহলে যে সাবজেক্টটা দরকার সেটা দরকার, তো সেই জন্য এক্সারসাইজ দরকার। সংসারে দৌড়োদৌড়ি কাজ করে কেউ কোনোদিন রোগা হতে পারে না, পারবে না। তাই বারবার বলা আপনাদের যে নিজেদের ফিগার সম্বন্ধে কনসিয়াস হওয়ার চেষ্টা করুন। এই ওবেসিটি একটা মারাত্মক মহামারীর মতো আকার ধারণ করেছে আমাদের ভারতবর্ষে। বিয়ের আগের দিন অবধি একবারে মহিলারা একদম তন্নি বন্নি সিনেমার নায়িকার মতো চেহারা রাখে, আর ঠিক 1 মাস পর থেকেই দেখবেন 2 কিলো 5 কিলো করে ওজন বাড়তে বাড়তে 1 বছরের মাথায় গিয়ে একটা ফুটবল বললে ভুল হবে, পাঁচবালিশের মতো চেহারা হয়, একটা গোল একটা গাছের গুঁড়ি। বাপের বাড়ি যারা লোক তারা হঠাৎ করে বাড়িতে গিয়ে বললে চিনতে পারবে না তাদের মেয়ে কোনটা, এইটা নিয়ে এসেছিল। তো সুতরাং নিজেরা যদি ইনিশিয়েটিভ না নেন, এটাকে বলে কয়ে হয় না। আপনার নিজের মধ্যে থাকা দরকার যে হ্যাঁ আমি আমাকে রোগা করব, আমাকে রোগা হতে হবে। ফাস্টফুড দেখে সবার লোভ লাগতে পারে, জিভটাকে একটু কন্ট্রোল করুন, কেমন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যাটি ফুড, যেমন সি ফিশ, তেলযুক্ত মাছ। কড়াই দিলে ওর বডি থেকে তেল বেরোয় সি ফিশের, তাই সি ফিশ একদম খাবার চেষ্টা করবেন না। মাটন একদম নয়। দুগ্ধজাত দ্রব্য, সিমুই পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম, এগুলো একদম নয়, বন্ধ করুন। ফার্স্ট কলার দেখি কি বলছে। হ্যাঁ নমস্কার। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ, বললাম কি স্যার, আমার হাতে পায়ে খুব ব্যথা। অর্থ বুস্টার ক্যাপসুলটা খান, অর্থ বুস্টার। রিমোটার আর্থারাইটিস, পায়ের গোড়ালি তো ভীষণ ব্যথা। আরএফ ফ্যাক্টর আর সিআরপি টেস্ট করে নিয়ে চেম্বারে দেখা করবেন। সিআরপি 2 বছর থেকে। আরএফ ফ্যাক্টর এবং সিআরপি দুটো টেস্ট করে নিয়ে চেম্বারে দেখা করবেন। আচ্ছা আচ্ছা, আমি তো উত্তরবঙ্গ থেকে বলছি স্যার। শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। শিলিগুড়ি, ওখানে তো অ্যাড্রেস দেওয়াই আছে তো? ওই তো নিচে নাম্বার দেওয়া আছে, তো অ্যাড্রেসের কি দরকার, ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করে বলবেন যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা। রিমোটয়েড আর্থ্রাইটিস, ইটস টু ডেঞ্জারাস ইন পেন ম্যানেজমেন্ট। হ্যাঁ নমস্কার। হ্যালো স্যার, বলুন। বলছি আমার নাতনির এই শীতকালে হঠাৎ করে প্রায় মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে, কাশছে, ঠান্ডা লেগে যাচ্ছে, একটু দুটো ওষুধ বলে দিন না। ওষুধ তো আপনি কেনেন না, কেন শুধু শুধু জিজ্ঞেস করছেন? আমি তো কিনি, আমার তো নাতনিদের জন্য আপনার কাছে তো যাই শ্যাম্পু চাইতে। তা আপনি যখন আসেন তাহলে নাতনির এরকম অবস্থা বলেননি কেন? ভুলে যাই, এবারে খাতায় লিখে নিয়ে যাব। হ্যাঁ, পকেটে একটা ঢিল নেবেন। এখন বলুন না, মানে আমার জন্য ওষুধ দুটো। অস্থিগন আর একটা হচ্ছে অ্যাস্থামিন ফোর্ট। আচ্ছা, এই দুটো সিরাপে আছে। হ্যাঁ, 1 চামচ করে দিনে 2 বার। কোথাও খাতায় বাংলায় লিখে রাখুন, নাহলে ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো। বলুন। বলছি ডক্টর সেনের সাথে কথা বলা যাবে? এই তো বলছি আমি। আচ্ছা স্যার, আমি আরামবাগ থেকে বলছিলাম, শিবরাম পৌলিক। বলছে আমার ওয়েটটা বরাবর কমে যাচ্ছে, মানে 60 কিলো ছিল, আমি 1 সপ্তাহ আগে ওয়েটটা চেক করলাম 57 কিলো। মানে শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে। মানে খিদে কেমন? হ্যাঁ, খিদে তেমন তো, খিদেটা তেমন মোটামুটি আছে, কিন্তু ঘুমের
প্রবলেম ছিল, ঘুমটাও ঠিক হচ্ছে এখন। আপনার কি সুগার আছে, ডায়াবেটিস আছে? না এই সব চেক করেছি, কিছুই নাই, কিন্তু আমি ওয়েট বাড়াতে চাই। ওয়েট গেইন বলে আমাদের একটি সিরাপ আছে, আমারই তৈরি করা, ওয়েট গেইন। আচ্ছা, ওইটা 3 চামচ করে দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। মানে এটা আমি পাবো কি করে? মানে অনলাইনে পাবেন, অনলাইনে টাইপ করুন গুগলে গিয়ে ওয়েট গেইন সিরাপ, এখনই দেখতে পাবেন। ওটাকে অর্ডার করে দিন। বলছি 3 চামচ করে 3 চামচ করে দুপুরে, 3 চামচ করে রাতে খাওয়ার পর। খাবার পরে। ওয়েট গেইন বলছি স্যার, বলছি মূল্য কত? 220 টাকা এরকম হবে। একটা ফাইল কতদিন চলবে? একটা ফাইলে 200 ml, তো ওই 15 থেকে 20 দিনের মতো চলবে। মানে কটা খেতে হবে? 3 মাস। 3 মাস, মানে একটা না? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা চলে আসতে পারেন 8348089090 তে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছিলাম। হুম, আমার সমস্ত মুখে এবং বডিতে ছোট ছোট আঁচিল হচ্ছে, কি করা যায়, কি করা যেতে পারে? যেগুলো বড় আছে সেগুলোকে ব্যবস্থা করা যেতে পারে, একদম ছোটগুলো তো অত নজর দিয়ে লাগাতে পারবেন না। ওয়াট স্ক্যালিং বলে আমাদের একটি লোশন আছে, ওয়াট স্ক্যালিং। হ্যাঁ, ওটা অনলাইনেও পাবেন, এই নামটা টাইপ করবেন পেয়ে যাবেন। ওইটাকে রাত্রেবেলা শোয়ার আগে ওই ইয়ারবাডস আছে তুলে করে ডুবিয়ে ডুবিয়ে আঁচিলগুলোর উপরে লাগাবেন। আর দিনের বেলা ঘুম থেকে উঠে একটু চুন লাগাবেন, চুন। এটা অল্টারনেট করে নিতে পারেন, রাতে চুন লাগাতে পারেন, দিনে লোশনটা লাগাতে পারেন। কারণ চুনটা লাগাতে হবে এই জন্যই, ওর মধ্যে না জার্মস থাকে। চুনটা লাগালে জার্মসগুলো মারা যাবে, তাতে সুবিধা হয় ওটা খসে পড়ে যেতে, ড্রাই হয়ে গিয়ে। এবং চুনটা সাইডে না লাগে, যেখানে আঁচিল তার উপরই ডট করে একদম লাগাবেন। পানের দোকানে গিয়ে ওই ক্রিমের মতো একদম চুনের প্যাকেট পাওয়া যায়, ওই চুন আনতে হবে। ওয়াট স্ক্যালিং, ওয়াট, WART। ঠিক আছে, ওকে। ইয়েস, নমস্কার, হ্যালো। সময় নিলে এখানে কেটে যাবে লাইন, বলুন। হ্যালো, নেক্সট, হ্যালো, বলুন। হ্যালো হুম, হ্যালো হ্যালোর পরের লাইনটা বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তার খান? ডাক্তার সেন। কবিতা বলবে মা? হ্যালো, হ্যাঁ, কি বলবে ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ, বেটার জন্য বল। হ্যাঁ, কি বলি শুনি। ওই ঘাটে ঘাটে ব্যথা, সব পরীক্ষা করে দিতেছি, কি করলে হবে সেইটা জানতে হবে। চেম্বারে আসলে হবে। আজ এই প্রোগ্রাম হচ্ছে তাই ফোন করলাম, কিভাবে? প্রোগ্রামে ফোন করলে হাঁটুর ব্যথা সেরে যায়, কে বলেছে? সেখানে চেম্বারে আসতে হবে। আপনি এত কষ্ট করে ব্লাড টেস্টগুলো করালেন, একটু নিয়ে আসুন দেখি। ওগুলো ঘরে বাঁধিয়ে রাখলে হবে? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি অনেক দূর, মন্দিরের বাজার। সেটা আবার কোন জেলায়? মন্দিরা বাজার। দেওয়ানহারা থেকে এধারে আসতে তাহলে বাড়ির যে লোক আছে ওনাদের বলবেন যে আপনাকে ভিডিও কলিংয়ে প্রেসক্রিপশন করিয়ে দিতে। নিচে যে নাম্বার আছে ওই দুটি নাম্বারে কল করে বলুন যে ভিডিও কলে দেখাবেন আপনি, আপনাকে আসতে হবে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে বসেই প্রেসক্রিপশন হয়ে যাবে এবং ওষুধটাও বাড়িতেই পেয়ে যাবেন। আপনি শুধু ফোন করে ওখানে তুলে বলতে হবে যে আপনি ভিডিও কলে দেখাবেন, ব্যাস, তাহলেই হবে। ওনারাই ব্যবস্থা করে দেবে সব। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ নমস্কার, নেক্সট। হ্যালো বলুন, হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো, আমি কোয়েল ঘোষ বলছি নবদ্বীপ থেকে। বলছি আমার 2-3 মাস থেকে একটু ওজনটা বেড়ে যাচ্ছে, তো কিছু যদি একটু বলেন। বললেই শুনবে?
হ্যালো। হ্যাঁ, আমি বললেই কি তুমি শুনবে? না না, একটু পরে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু পরে শুনো। এক হচ্ছে ফাস্টফুড যেগুলো খাওয়া হচ্ছে বেশ অর্ডার দিয়ে দিয়ে, ওই ফাস্টফুডগুলো বন্ধ করতে হবে। খাই আর কি। হ্যাঁ জানি তো, ওই ফাস্টফুডগুলো খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি এখন আমার পরীক্ষা চলছে তো, হ্যাঁ, ওই জন্য খেয়ে নাও। তোমার কথা শেষ হয়ে গেলে ভেবেছি ঠিক, ঠিক। খাওয়াটা কমাবো। বাহ, তা তারপরে তুমি যেদিন তাই আর কি একটু জেনে নিচ্ছিলাম যে রুটিনটা কি করলে ভালো হয় আর কি। হ্যাঁ, ওই খাওয়া দাওয়াগুলো কমাতে হবে, ভাত আর আলু বন্ধ করতে হবে, একটু সকালে হাঁটতে বেরোতে হবে। আমি হাঁটতে বেরোবো, আর ওই ভাতটা আমি খুব একটা খাই না, আমি দুপুরে একটু খুবই কম খাই, যেন বকাও খাই বাড়িতে, মুড়িটা খাওয়া হয়। বাবা বলে যে মুড়িটা নাকি খাওয়া ভালো না, একটু কম খেলে ভালো, ওটার জন্য নাকি ওয়েট মানে বেড়ে যায়। ওতে ইউরিক অ্যাসিড বাড়বে। মুড়িটা কি খাওয়া ভালো? এখনকার দিনের বাজারে যে মুড়ি পাওয়া যাচ্ছে, ওই মুড়িটা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, ওটা ইউরিয়া দিয়ে ভাজা হয়। ও আচ্ছা, ক্ষতিকর, কিডনির ক্ষেত্রে ভীষণই ক্ষতিকারক ওটা। ঠিক, তাহলে কি খাবো মানে সকাল আর রাতে? আমি তো মুড়িই খাই বেশিরভাগ, ভাত আমি খাই না বলতে গেলে। কি খাবো বাবা সেটা নিয়ে তো আমাদের পড়ানো হয়নি কলেজে। কি কি খাবে না লোক কোন কোন রোগের জন্য সেটা বলেছে। তো আপাতত এখন এইচএস পরীক্ষাটা দেওয়া হয়ে যাক, তারপর তো তুমি ফাস্টফুড বন্ধ করো বললে, তো এখন ফাস্টফুড মোটামুটি খেয়ে নাও, ঠিক আছে? আরো 2-4 কিলো বেড়ে যাক। কমিয়ে দিয়েছি। না, এখন একটু বাড়ুক, এইচএস অবধি বাড়ুক, অসুবিধে নেই, এইচএস এর পরে আবার কমানো যাবে। এখন পরীক্ষাটা ভালো করে দিয়ে নাও, কেমন? এর জন্য আর কি ভেবেছি, আর ঠিক আছে। একদমই বন্ধ করে দেবো। একদম, যদি একদম। ফোন করি আপনি একটু বলে দেবেন তো সাজেশন মানে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আগে পরীক্ষাটা দাও মা, এখন ফাস্টফুড বন্ধ করতে বললে কান্নাকাটি করে আমার যাতা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন। বলছি আমার স্যার একটা ছোট একটা বড় সাইকেল চাপা বন্ধ করুন। ওটাকে এক শিরা বলা হয়, এক শিরা। একটা শিরার মধ্যে জলের মতো লিকুইড জমতে থাকে। সাইকেল চাপা বন্ধ করো। দ্বিতীয় হচ্ছে অর্বুধারা বৃদ্ধবাদিকা, দুখানা বটিকা আছে, ওই দুটো দিনে 2বার করে খেতে হবে। আর গ্রিন মাম লিপু জেল গরম করে লাগাতে হবে। আপনি পারলে সব থেকে ভালো সুবিধা হয় আপনি ভিডিও কলে একদিন নাম লিখিয়ে দিন। আজকে তো হয়ে গেল, শনিবার থাকে, একটু আগেই শেষ হয়েছে, আপনি মঙ্গলবারের জন্য নাম লিখিয়ে দিন। তাতে কি হয়, প্রেসক্রিপশনটাও করে দেবো, ওষুধগুলোও পাঠিয়ে দেবো, নাহলে সবটা ওখানে পাবেন না। আপনি কালকাপুরে কবে? কালিকাপুরে এ মাসেই ডেট আছে, মোস্ট প্রবাবলি 20 তারিখ। হ্যাঁ, 19-20 তারিখ, 20 তারিখ খুব সম্ভবত। ঠিক আছে, ওই দিনেও চলে আসতে পারেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো। নেক্সট বলুন। আমি এগরা থেকে বলছি স্যার। বলুন। স্যার, আমার বিশেষ, আমি আপনার তো পেশেন্ট, পুরনো পেশেন্ট। আমার বিশেষের হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ওকে আমার সেই ওষুধগুলো আপনার ওই যে দিয়েছিলাম, জয়েন্টেক্স আর বাতকুলন্তক আর ইয়ে আপনার রসরাজ রাসাও একবার একটা ফাইল খাইয়েছিলাম। খেয়ে তো ভালোই ছিল, কিন্তু স্যার কমছে না স্যার। তাহলে এবার দেখাতে দোষ কোথায়? মানে তুমি কি ঠিক করে নিয়েছো তোমার মিসেসের ডাক্তারিটা তুমি করবে, আমাকে একবারও দেখাবে না? না স্যার, ডাক্তারি করছি না, আপনাকে আমারগুলো দিয়েছিল, ওটা ভালো হয়েছিল বলে আমি সেইগুলো ওকে এনে দিয়েছিলাম। আচ্ছা। না স্যার, আপনি স্যার এসে চলে গেছেন সোমবারের পরে। আমি ওই গোপালবাবুর কাছ থেকে জানতে পারলাম আপনি সোমবারে এসে হঠাৎ এরকম, সোমবার তো আসেন না। না, আমাকে তো গোপালদা বললো যে না, উনি ওনার সুন্দরী মিসেস উনি সব জায়গায় বাইরে বের করেন, রোদ্দুরেও বের করে না। হতে পারে সুন্দরী মিসেস হলে যা হয়। ঠিক, ঠিক আছে, আপনি মিসেসকে গোপনেই রাখুন। আপনি একদিন কাজ করুন, আপনি মঙ্গলবারে ভিডিও কলিং একবার নাম লিখিয়ে নিন, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। না স্যার, ভিডিও কলে না, আপনার সঙ্গে দেখা করবো সরাসরি। ভিডিও কলে আমার আপনার সঙ্গে দেখা না করলে হবে না। আচ্ছা, বেশ, ঠিক আছে, তাই হবে। তাহলে এবার কবে আসছেন? তাহলে এবারে দুজনে হরপার্বতী জোড়ায় আসবেন তো? ঠিক আছে, পার্বতীকে আর ঘরে রেখে আসবেন না। পার্বতী ঘরে বসে থেকে থেকে অসুস্থ হয়ে গেল হাঁটুতে ব্যথায়। না, আমার পেটে দিয়ে হয়েছিল, আমি সেটা আপনাকে দেখিয়েছিলাম। পেটে ব্যথার জন্য আপনাকে
হ্যাঁ। দেখিয়েছিলাম, সেটা তো ভালো হয়েছে, কিন্তু এখন এই হাঁটু ব্যথার জন্য স্যার উঠতে ঠিক, বসতে ঠিক, পারছে ঠিক। না। তাই না? না, যদি আপনার কাছে ওই সামুদ্রি, জয়েন্টেক্স আর রিল্যাক্সো পেনটা থাকে, আর রিল্যাক্সো পেন দিচ্ছি স্যার। তাহলে এই তিনটে একসঙ্গে খাওয়ান, রেজাল্ট পাবে। একদম যে পাবে না তা নয়, যতদিন না দেখা হচ্ছে অন্তত এই তিনটে দিতে থাকুন, আর বাকি আমি গিয়ে বাকিটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা Okay. কোনো টেস্ট করতে হবে কি স্যার? এখন কিচ্ছুর দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? তাহলে Okay. এগুলো আমি খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তাহলে আমরা আছি 8348089090 টক শোতে। আমি ডক্টর এসকে সেন। যারা আজকে নতুন একদম, তাদের সঙ্গে একটু আলাপ হয়ে যাক। চলে আসুন ফোনে 8348089090-তে। হ্যাঁ, নমস্কার, বলুন। কথা বলো বাবা অবলাকান্ত, কথা বলো। হ্যালো ডাক্তার, আমি যাচ্ছি। এত লাজবতী নুপুর হলে কি করে হবে? উফ, বলছি আমার পেটের উপর পেটে না ডান দিকে সবসময় ব্যথা করছে, গ্যাসের আর জন্য মাঝে হচ্ছে এটা। মধ্যে জ্বালা করছে। গ্যাসের ওষুধ খাচ্ছি, আবার তার সঙ্গে একটা লিকুইড ওষুধ দিতে খাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। মোস্ট প্রবাবলি ডান দিকে লিভারের পার্ট যেটা, ওটা বড় হয়ে গেছে। আচ্ছা এটা অনেকটা বড় হয়ে গেলে একটা কনকনে ব্যথা সবসময় থাকে। তো আপনি একটা, যখন করছেন ইউএসজি, হোল অ্যাবডোমেনই করুন। আপার অ্যাবডোমেন করে লাভ নেই, পুরোটাই খবর পেয়ে যাওয়া যাবে, একই পয়সাই লাগে। আপনি ফুল হোল অ্যাবডোমেন একটা ইউএসজি করে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা ওকে। হ্যালো, তখন বলবো না। মারামারি করো না বাবা, ফোন নিয়ে কেন মারামারি করছো, বলো। হ্যালো ডাক্তার, সেটার সাথে কথা বলে যাবে কোন? বলছিলাম যে আমার হাজবেন্ডের অর্ধেক মাথা ব্যথা, আর এই 4 বছর হার্ট অ্যাটাক হয়েছিল। এখন ওনার একটা আঙুল মানে ব্যালেন্স পায় না, ব্যালেন্স নাই। হার্ট অ্যাটাক হয়েছিল? হ্যাঁ তাহলে তো তার ওষুধ খাচ্ছে। হ্যাঁ, এখন আপাতত ওষুধ বন্ধ আছে। সে কি, হার্ট অ্যাটাকে রোগী ওষুধ বন্ধ করে রেখেছো? ইকোস্প্রিন 75টাও চালাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকোস্প্রিন 75 যেটা চালাচ্ছিলে সেটাও বন্ধ করে দিয়েছো? এখন আপাতত বন্ধ আছে। তাহলে এখন হাতের আঙুলটা কাজ করছে না? এখন মানে আয়ুর্বেদিক দেখাইতে চাচ্ছি আর কি। তাহলে ওই হার্টের রিপোর্টগুলো সব পাঠাও। ওই নিচে যে দুটি নাম্বার আছে, ওই দুটি যে কোনো একটা নাম্বারে আগের প্রিভিয়াস রিপোর্ট এবং প্রেসক্রিপশন পাঠাও, কেমন? না সে আরেক দিকে কান দিয়ে বসে আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ বলছি, আমি ডক্টর সুরেশ স্যার কথা বলতে চাই। বলছি, বলুন বললেন? বলুন আচ্ছা। বলুন, কি বলার আছে বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। আমার মিসেস সম্বন্ধে একটু জানতে চাই। ওই মিসেস হাই অ্যালার্জি আছে, ওই প্রত্যেকদিন রাত্রে একটা করে মন্টি আর এসি খেতে হয়। তো আপনার প্রোগ্রামটা খুবই ভালো লাগলো। তো এতে মানে খেতেই হয়, কোনো কমছে না, কি করা যায়? আগে অ্যালার্জি টেস্টটা করাবেন। হ্যাঁ একবার টেস্ট করিয়েছিলাম স্যার, অ্যালার্জিটা একটু বেশি ছিল, 2000 মতো। 2000-এর মতো অ্যালার্জি একটা সাধারণ মানুষের শরীরে 80 থেকে 100 অ্যালার্জি থাকে, সেখানে 2000-এর মতো অ্যালার্জি মানে বডিতে সাধারণ খাবার থেকে অ্যালার্জি চলে যাচ্ছে। ভাত, রুটি, ডাল, ফুলকপি, ডিম, এগুলোর মধ্যে যে সাধারণ খাবার রোজ খায় তার মধ্যে অ্যালার্জি যাচ্ছে। তাই অ্যালার্জি প্রোফাইল করাবেন, ওতে লিস্টটা বেরোবে যে কি কি খাবার খেতে নিষেধ আছে। আচ্ছা, প্রোফাইল করবো। অ্যালার্জি প্রোফাইল, ইয়েস, ওইটা করাবেন। দ্বিতীয়, হ্যাঁ মঞ্জিষ্ঠা এবং খাদিরারিষ্ঠ, মঞ্জিষ্ঠারিষ্ট অ্যান্ড খাদিরারিষ্ঠ, দুটো নাম মনে রাখবেন। মঞ্জিষ্ঠা লিখে রাখুন আর খাদিরারিষ্ঠ লিখে রাখুন। এই দুটো টনিককে 3 চামচ করে দিনে 2 বার। স্যার কাইন্ডলি স্পেলিংটা যদি বলেন। বাংলায় লেখো, সংস্কৃত নাম তো এগুলো, বাংলায় লেখো, কোনো অসুবিধে নেই। মঞ্জিষ্ঠা আর একটা হচ্ছে খাদিরারিষ্ঠ, খাদি হয় সেই খাদিরারিষ্ঠ, এটা টনিক সিরাপে পাওয়া যায়, ক্লাসিক মেডিসিন। 3 চামচ করে দিনে 2 বার, দেখবে অনেকটা কমেছে।
আরেকটা লেখো নিম্বাদি তৈল। নিমের বীজ থেকে একটা তেল তৈরি হয়, ওইটাকে স্নান করার পরে যেখানে যেখানে বেশি ইচিং হচ্ছে লাগাতে বলবে। ঠিক আছে, তারপর কেমন থাকছে আমাকে জানাও, অ্যালার্জি প্রোফাইলটা ততদিনে হয়ে যাবে, কারণ এই রিপোর্টটা হতে প্রায় 8 থেকে 10 দিনের মতো টাইম লাগে। আচ্ছা আচ্ছা, ট্রাই করব। দেরি হবে, তারপরে আবার কথা হবে। ওকে ওকে। স্যার, এক মিনিট, আপনি যখন খাদিরা লিস্টটা বললেন, ওই মঞ্জিরিষ্ট বললেন, ওইটা একবার করবো। মঞ্জিষ্ঠা, মঞ্জিষ্ঠা লিখুন। মঞ্জিষ্ঠা, হ্যাঁ। এটা কত করে বললেন খাবেন? 3 চামচ করে, দুটো টনিক আছে, দুটোই টনিক আলাদা আলাদা, দুটোই 3 চামচ 3 চামচ 6 চামচ করে, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। 3 চামচ করে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার, টেস্ট করুন আপনার। হ্যাঁ করে নিয়ে দেখা হবে। হ্যালো, বলুন। নেক্সট। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যালো। বলুন, ফোন করেছেন কেন বলুন। হ্যাঁ স্যার, যেমন স্যার ব্রণের সমস্যা আছে। পেট ভালো নয় তাই, আজে বাজে বাইরের ফাস্টফুড খাচ্ছ, পটি ক্লিয়ার হয় না, এখন থেকেই গ্যাস অম্বল অ্যাসিডিটি শুরু হয়ে গেছে, জল কম খাওয়া হচ্ছে, এই কারণগুলোর জন্যই ব্রণ হয় আমাদের বেসিক্যালি, রাইট? এর জন্য আমাদের লিভার দায়ী। তাই প্রথম কথা হচ্ছে ত্রিফলার পাউডার কিনবে একটা, ত্রিফলা। ওই পাউডারটা টিভির গোড়া থেকে সরে এসো, সরে এসো, টিভির ঘর থেকে বাইরে এসো। আচ্ছা স্যার, এক সেকেন্ড স্যার। স্যার যদি বলে দেন স্যার কিছু। ত্রিফলা পাউডার কিনবে, রাত্রেবেলা 1 চামচ গরম জলে, 1 কাপ গরম জলে খাবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে 1 চামচ ত্রিফলা পাউডার ঠান্ডা জলে খাবে। এটা গেল পেটটা পরিষ্কার করার জন্য। এবার ব্রণর জন্য ওষুধটার নাম হচ্ছে বুঝতে পারলাম না। ত্রিফলা পাউডার কিনবে, ত্রিফলা। ত্রিফলা পাউডার। রাতে গরম জলে, সকালে ঠান্ডা জলে। আর দুটো টনিক কিনবে, পিউরিডিল অ্যান্ড বেলো, BELLOW। এই দুটো সিরাপ 2 চামচ করে দিনে 2 বার। আর শিমুল গাছের কাঁটা জোগাড় করবে, কাঁটাটা ওটা এনে বাড়িতে যে চন্দন পিড়ে আছে ওইতে ঘষবে, দেখবে চন্দন বাটার মতো পুরো বেরোচ্ছে। ওই প্রলেপটা নিয়ে গালে লাগাবে স্নান করতে যাবার 1 ঘন্টা আগে, একবার করে লাগাও, অথবা রাত্রে শুতে যাবার আগে। দেখো তোমার মুখ একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, বলুন। বাবা, এরা ঘুম থেকে উঠছে না ছাদ থেকে নামছে বোঝা মুশকিল। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি যে আমার 3টে আছে, অভিযোগ আছে। বলুন। ডাক্তার পাচ্ছি তো? হ্যাঁ, আমার অ্যালার্জি, অ্যাসিডিটি আর শরীর স্ট্রং করতে চাইছি। অ্যালার্জি, অ্যাসিডিটি, আর একটা আর শরীরটাকে একটু স্ট্রং করতে চাইছি, ওজনটাকে বাড়াতে চাইছি। এখন বয়স কত? বয়স হলো আমার 65। আচ্ছা, এখন কি ওজন হালকা হয়ে যাচ্ছে? আর একটা শরীর স্ট্রং করতে চাইছি। হ্যাঁ, এখানে দুর্বলতা রয়েছে। ডে অ্যান্ড নাইট হেলথ ড্রিঙ্কসটা এই বয়সের জন্য আপনি ডে অ্যান্ড নাইট হেলথ ড্রিঙ্কসটাকে খাবেন 10 ml করে দিনে 2 বার। খালি লিখে রাখুন কোনো কাগজে, ডে অ্যান্ড নাইট টনিকটার নাম। ঠিক আছে, বাকিটা ফোনে নয়, টিভিতে শুনুন। আর অ্যালার্জির জন্য গন্ধক রসায়ন দিনে 2 বার করে খাবেন, গন্ধক রসায়ন। বাড়িতে ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ, নারকেল, পুঁইশাক, ওলকচু খাবেন না। বাকি যতটুকু বললাম এখন লিখে রাখুন, চলুক। আর ডে অ্যান্ড নাইটটা দিনে 2 বার করে খাবেন। ঠিক? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি যে ডাক্তারবাবু, আমার খুব অ্যাসিডিটি হয়। আমি বছরখানেক আগে অপারেশন হয়েছে একটা ইউটারাসে, তারপর থেকেই আমার প্রচন্ড অ্যাসিডিটি হয় আর ঘুম হয় না।
নো সিড আর অ্যারো সিড, দুটো অ্যান্টাসিড আছে, যে কোনো একটা খুঁজে নিয়ে আসবেন। নো সিড আর না হলে হচ্ছে অ্যারো সিড, যদি পান যে কোনো একটাই সকালবেলা ঝাঁকিয়ে নিয়ে 2 চামচ খালি পেটে। অ্যারো সিড মনে থাকবে? সকালবেলা ঝাঁকিয়ে নিয়ে খালি পেটে 2 চামচ। আর আমলকি পাউডার রাত্রে ভিজিয়ে রাখুন, সকালে ঘুম থেকে উঠে জলটা গুলিয়ে খেয়ে নেবেন। আমলকি পাউডার, ঠিক আছে? ওকে, নেক্সট 8348089090 আজকের টকশো চলছে শেষ বলে কিছু নেই। এটাই আমার জীবনের প্রথম টাইটেল সং ছিল আমাদের অনুষ্ঠানে, তো আজও অবধি ওই হেডলাইনটা এখনো রয়ে গেছে, শেষ বলে কিছু নেই। নমস্কার, হ্যাপি হোলি। আমার একটু সমস্যা আছে, বলছি আমার নাকে কালো কালো না দাগ হচ্ছে, কিছুতে যাচ্ছে না, কি করবো ডাক্তারবাবু? মানে সব রকম চেষ্টা হয়ে গেছে, জামা দিয়ে ঘষা টসা সব হয়ে গেছে? ঘষা ঘষা কিছুই করিনি, কিছু দেখাইনি। এই শীতকাল হলে হচ্ছে, আবার গরমও হচ্ছে, আগে হচ্ছে না। আচ্ছা, আপনি একটা কাজ করে দেখতে পারেন, নিম, হলুদ আর ফিটকারি তিনটেকে মিক্স করে নিয়ে বেটে নিয়ে ওই স্নান করতে যাবার দুপুরে 1 ঘন্টা আগে লাগিয়ে নেবেন, নিয়ে ওটা একদম শোকাক, ওটা রোজ লাগাতে থাকুন আর রোজ ধুয়ে ফেলুন। আস্তে আস্তে আশা করছি চলে যাবে। হুম হুম। হ্যালো, বলুন, একটু জোরে বলো বাবা। তো মনে হচ্ছে 1 সপ্তাহ উপোস ছিল। আপনাকে গলা জোর বের করুন, তারপর ফোন করবেন। আপনার ফোনের ভলিউম সুইচ তো খারাপ হয়ে যাবে এরপরে বাড়ালে। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার থাইরয়েড রোগ আছে, আর সবসময় না একটা গলাতে খালি মনে কি কফ জমে আছে, আর হচ্ছে খুব সারা দিন মানে ক্লান্তি তো আছে, আর গা হাত পা খুব প্রচন্ড ব্যথা। এক ঝোড়া রোগ বলে দিলেন তো, আমি কোনটার বলবো? একটু বলে দিন, কি করলে আপনার কাছে যাব? একদম সরাসরি ওইখানে নিচে নাম্বার দেওয়া আছে, ওইখানে কল করবেন। কল করে একটা ওরা ডেট দেবে, একদম বুকিং করে চলে আসুন। ভালো দিন দেখে একদম। হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে। যে সমস্ত প্রবলেমগুলো অনেক হয়ে গেছে, একাধিক সমস্যা, সেগুলো তার একটা ঘরোয়া টোটকায় হবে না, ঠিক না? তার জন্য একটুখানি চলে আসা উচিত ছোট্ট করে একটা প্রেসক্রিপশন, 15 দিনের মেডিসিন খেয়ে দেখুন রেজাল্ট হয় কিনা। 20টা বছর পার করে 25 বছরে পড়ে গেলাম, 25 বছর ধরে ক্যারিয়ারে আছি, এত মিসিং হবে না, রেজাল্ট দিই। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, আছেন? হ্যাঁ আমি ভাবলাম রাধাকৃষ্ণের দোল খেলছেন এখন বোধহয়। বলুন। হ্যাঁ বলছি, হাঁটু সমস্যা, হাঁটু খুব ব্যথা করে। আর ভুলে গেছি। ঠিক আছে, আপনার হাঁটুর ব্যথা শুনে নিন। অর্থ বুস্টার নামে যে ক্যাপসুলটা বলে দিচ্ছি, সব জায়গায় অ্যাভেলেবেল। এটা ভীষণ ভালো রেজাল্ট। অর্থ বুস্টার আয়ুর্বেদিক, অস্টিও আর্থ্রাইটিস যাদের, হাঁটুতে ব্যথা যাদের, কোমরে ব্যথা যাদের, তাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট অর্থ বুস্টার। হ্যাঁ বলুন। হ্যালো, কি বাজান, ঝুনঝুনি নিয়ে বসেছেন নাকি? বলুন। হ্যালো, ইয়েস, হ্যালো, বলুন বলুন। মোটা হওয়ার
ওয়েট গেইন সিরাপ। কেমন? কানে কি আছে? তুলো দেয়া আছে? ওয়েট গেইন সিরাপটার নাম ওয়েট গেইন। মোটামুটি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে, অ্যালোপ্যাথি দোকানে গিয়ে পাবে না। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শর্মিলা সর্দার বলছি। ডক্টর সেন বলছেন? বলছি ওই আমার দিদির বুকে আর পিঠে না বুঝো কিলয়েড হয়েছে, বেশ বড় বড় হচ্ছে, অনেক পেকে যাওয়ার মতন হয়েছে। ওর জন্য কোনো ইনজেকশন নিয়েছিলেন? ওর জন্য একটা স্টেরয়েড নেওয়া হয়েছিল। ব্যাস, ও 12টা বেজে গেছে, সারা দেহে ছড়াবে এবার। ওটা ছড়িয়েছিল। নিয়ে আসতে হবে কেস, নালে ওটা কি করতে হবে? চেম্বারে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ কিলয়েড খুব সাংঘাতিক একটা ডিজিজ, এখন অনেক ডাক্তার নামই জানে না, শোনেনি কিলয়েড কাকে বলে। ঠিক, কিন্তু ওই স্টেরয়েড যে ইউজ করেছেন ওটা খুব ক্ষতিকারক, ভীষণভাবে ক্ষতিকারক। ওটা সারা দেহে ছড়াবে একদম পুরো, আস্তে আস্তে একটা একটা করে ডট ডট। আর কোথাও কেটে গেলেই ওখান থেকে কিলয়েড হয়ে যাবে কিন্তু। তাই দিদিকে বলবেন ভীষণ সাবধানে হাঁটাচলা করে, যেন কোথাও যেন পড়ে না যায়, কেটে ছড়ে না যায়। ওর বোনও থেকে বেরিয়েছিল, মানে বোনও হওয়ার পরেই ওটা কিলয়েড হয়ে গেছে। কেটে গেলেই ওখান থেকে হবে। ওনার বডিটাই এরকম, খুব সাবধানে থাকতে বলবেন যতদিন না ওষুধ চালু করছি। চালু হয়ে যাক ওষুধ তারপর। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলুন। নেক্সট। হ্যালো। হ্যালো স্যার। স্যার আমি একটু আগে ফোন করেছিলাম। হ্যালো। হ্যাঁ স্যার, ওষুধগুলোর নামটা স্যার একটু বলে দিন স্যার, লিখে নিন। কিসের জন্য? সমস্যার জন্য ফোন করেছিলাম। ও আবার ওই SMS করে দেবো। পিরিডিল বেলো সিরাপ। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। আমি আগরপাড়া থেকে বলছি। আমার গালে, মুখের মধ্যে আমার গালে মানে কালো কালো কিছুটা ছোপ দু জায়গায়। কি মেচেতা হয়েছে? মেচেতা জানি না, আমার এটা অবশ্য আমার মায়ের ছিল, আমার মারও ছিল। মার তাহলে ছবি তুলে পাঠান, না দেখে কোনো বিচার করতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখা দরকার আছে, ঠিক না? স্কিনের ব্যাপার, একই রকম দেখতে অনেক রোগ হয়। এখন কোনটার ওষুধ কিসে চলে যাবে, আরো বিশ্রী দেখতে হয়ে যাবে, ফেস বলে কথা। তাই আগে ছবিটা পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। নেক্সট বলুন। ডাক্তারবাবু, ওই জায়গায় সিস্ট হয়েছে, কি করে বলুন দেখি। কোথায় সিস্ট হয়েছে? এই হাতে আছে। ওটাকে সিস্ট বলে না, লাইপোমা বলে। শরীরে অনেক জায়গায় দেখা যায় টিউমারের মতো, এবং টিউমারগুলো নড়ে, ফিক্স না। লিম্ফোরিড বলে একটা টনিক আছে, লিম্ফোরিড, অনলাইনে পেয়ে যাবেন। বললে হবে না, নামটা শোনো ওষুধের, লিম্ফোরিড। ওইটা 3 চামচ করে দিনে 2 বার খাও। তারপরে লাগাবার জন্য যে অয়েন্টমেন্ট আছে ওটা আবার পরে পাঠাবো। হ্যালো, বলুন। ওমা, ফোন অন করে কত সুখ দুঃখের কথা হচ্ছে দেখো। আনাড়ি সমিতির সেক্রেটারি। হ্যালো। আস্তে আস্তে, পাড়ার লোক জড়ো হয়ে যাবে, বলুন।
প্রচন্ড পায়ে ব্যথা, সরাসরি কথা বলছি। অর্থ বুস্টার ক্যাপসুলটা বলে দিলাম তো, অর্থ বুস্টার ক্যাপসুলটা দিনে 2 বার করে খাওয়ান। অর্থবর্তা, অর্থ বুস্টার, অর্থপুষ্টা। স্যার বুস্টার। একবার কি বলুন স্যার? ও সকাল হয়ে যাবে মনে হচ্ছে লিখতে গিয়ে। দেখো পেন ফেন ভেঙে ফেলো না, যে ফোনটা আছে সেই ফোনটাকে রেকর্ডিং মোডে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেকর্ডিং করে নিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার আচ্ছা, অর্থ বুস্টার দিনে 2 বার করে, দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। দিনে খাওয়ার পরে একটা, রাতে খাওয়ার পরে একটা। আর রসুন তেল তৈরি করে ওটা গরম করা অবস্থায় স্নান করতে যাবার আগে হাঁটুতে মালিশ করবে, রসুন তেল। রসুন তেল। হ্যাঁ, রসুন বাস। তেল। সব রেকর্ডিং হয়ে গেছে, ওতে রয়ে যাবে। আর যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও বলে রাখি, এটা আমাদের সবই মায়া পেজে এই অনুষ্ঠানটা থাকে। প্রতিদিনের আমার লাইভ শোটা সবই মায়া পেজে থাকে, কেমন? তাই আপনারা যদি ওষুধের নাম লিখতে না পারেন, ভুলে গেছেন, তো আপনার ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে সব ই মায়া পেজটা টাইপ করুন, SOB স্পেস দিয়ে ই স্পেস দিয়ে মায়া, MAYA। দেখবেন আমাদের পেজটা চলে এসছে। এই অনুষ্ঠানটাই আপনার মোবাইলে হচ্ছে। তাই যারা যারা ওষুধ লিখতে পারলেন না তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আবার লিখে নিতে পারবেন, ওটাকে রিভিউ করে চালিয়ে। কেমন? হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার কালকের থেকে পাতলা পায়খানা হচ্ছে আর শরীর খুব দুর্বল। তো কেন, পাশে ওষুধের দোকান নেই? না, আমরা অনেক দূরে বসবাস করি, কোথায় বাবা? একদম দ্বীপের মাঝখানে? দ্বীপের মাঝখানে কোথাও ওষুধের দোকান নেই সেখানে? ডাক্তারখানা যাই, ডাক্তারখানা অনেক দূরে বসে। ORS এনে খাও, ORS। নুন চিনির জল খাও, নুন চিনির জল খাও বারে বারে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ওখানে শরীর খুব দুর্বল। সে তো লুজ মোশন হয়েছে, তো হবেই। ওই জন্যই বলছি ওআরএসটা বারে বারে খাও, সারাদিন শুধু ওআরএস এর জল খাও, দেখবে আবার ঠিক হয়ে গেছে। তাহলে পশ্চিমবাংলায় এরকম জায়গাও আছে যে গ্রামের মাঝখানে কোনো ডাক্তার নেই, ওষুধের দোকান নেই। যাক, উন্নয়ন হোক। কোথায় হচ্ছে উন্নয়নগুলো কি জানি। এই মানুষগুলো এখন ওষুধ পায় না, একটা ওষুধের দোকান নেই। স্ট্রেঞ্জ। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো বলো, হ্যালো, শুনতে পাচ্ছি। বলছি ডাক্তারবাবু, আপনি একবার হ্যাঁ বলছি, আমি আপনার কাছে যাই। বলছি আমার ভাইয়ের একটা পা গুলো না বেঁকে বেঁকে যাচ্ছে। কেন? পা গুলো আর্থারাইটিস আছে ডাক্তারবাবু। কি আর্থারাইটিস? রিউমাটয়েড আর্থারাইটিস? হ্যাঁ, ওই পায়ের পুরো পাটা বেঁকে বেঁকে যাচ্ছে। তা নিয়ে আসেননি কেন? আপনি একটা নিক্যাপ বলেছিলেন, সেই নিক্যাপটার নামটা আমি আর লিখতে পারিনি। নি ইমোবিলাইজার। হ্যাঁ, নি ইমোবিলাইজার। নি ইমোবিলাইজার। হুম, নি ইমোবিলাইজার। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনার কাছে নিয়ে যাব, আপাতত জন্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কতজনের কত কি দরকার হয়? হ্যালো, বলুন। হুম, আপনি কি ডক্টর এসকে সেন বলছেন? লোকে তাই বলে। বলছি স্যার, আমার একটু পিরিয়ডস এর প্রবলেম হয়। গাইনোলজিস্ট দেখো, বাড়ির কাছে যে গাইনোলজিস্ট আছে তাকে দেখাও। আচ্ছা ঠিক আছে। গাইনো প্রবলেম। নমস্কার। হ্যালো, হুম, বলুন। আমি একটু বলছি, আমার এই পিঠে না খুব ব্যথা হয়। নমস্কার। নমস্কার। আমার এই পিঠের দিকটা না খুব ব্যথা হয়, দিদি দিদি করে ব্যথা করে। আপনি একটু ওষুধ বলবেন?
ওষুধ বলে কি হবে, তুমি খুঁজেও পাবে না আর কিনেও আনবে না। আমার বলে ক্যালোরি নষ্ট হবে, আবার তোমার শুনে ক্যালোরি নষ্ট হবে। না না আমি আনবো, একটু বলুন। তাই? হ্যাঁ, শিরশির করে ব্যথা হয়। এমনি পায়ে হাঁটুতে ব্যথা হয়েছিল, এক্সরে করেছিলাম, বলেছিল আর্থ্রাইটিস, কিন্তু পেটের দিকে খুব ব্যথা হয়, শিরশির শিরশির করে। আচ্ছা, ওই আর্থ্রাইটিস হলো তার জন্য ওষুধ কোথায়? হ্যাঁ, ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, খাচ্ছি, কিন্তু আমার হাঁটু ব্যথাটা কমে গেছে, পিঠটায় কি শিরশির শিরশির করে ডাক্তারবাবু। রসকল্প। হ্যাঁ, রসকল্প। কল্প। কল্প কি ট্যাবলেট না ট্যাবলেট। কোথায় পাবো? আয়ুর্বেদিক দোকানে? কিরম করে খাবো? দুপুরে খাবার পর, রাতে খাবার পর, দিনে দুবার। তাহলেই হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নমস্কার। বলছি আমি ওই মায়ের জন্য ওষুধ এনেছিলাম, রিল্যাক্সোপেন, তারপরে আপনার ওই পেইন আউট, জয়েন্টেক্স, আরো কি ওষুধ খাচ্ছে। তো খাওয়ার এই আধা ঘন্টা পর মানে বলছে পেটটা একটু জ্বালা করছে। হ্যাঁ, ওটা অ্যাসিড হচ্ছে। অ্যাসিড হচ্ছে, এর জন্য কি খাওয়াবো? যে কোনো অ্যান্টাসিড বাড়িতে রাখা আছে, যে কোনো অ্যান্টাসিড ঘুম থেকে তুলেই খালি পেটে খাইয়ে দেবেন 7 দিনের জন্য। ওই অ্যালোপ্যাথিক খাওয়াবো? আপনাদের আয়ুর্বেদিক কিছু নেই? আয়ুর্বেদিক তুমি পাবে কোথাও? ওখানে আছে তো, গ্যাসেক্স 22 আছে, কামদুধা রস আছে, অ্যারোসিড আছে, নো সিড আছে। আপনাদের ওই ত্রিফলা চূর্ণটা ছিল। ত্রিফলা চূর্ণে হবে না, ওটা তো অ্যান্টাসিড নয়, অ্যান্টাসিড দিতে হবে। তাহলে অ্যালোপ্যাথিক অ্যান্টাসিড খাওয়া অসুবিধা নেই না। আর আমাদের ওষুধগুলো এখন 7 দিন একবার করে, ওয়ান টাইম। হ্যাঁ, যখন আসবেন আবার তখন দিয়ে দেবো আমি। আচ্ছা, এখন আপাতত 7 দিনের জন্য এটা। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। একটু আছে রুগী, আমার জল থেকে হাতে পায়ে জল থেকেই রোগ বেড়ে যাবে, জল যাবার খুব অ্যালার্জি। এই অ্যালার্জিটার জন্যই তো আপনার শ্বাসকষ্টটা আছে। অ্যালার্জি টেস্ট করেছিলেন কোনোদিন? না, অ্যালার্জি টেস্ট হয়নি। তাহলে কি করে সারবেন? কোনোদিন সারবেন না। যে আপনাকে আগে অ্যালার্জি টেস্ট করতে হবে, কারণ এটা তো আপনার শ্বাসকষ্ট নয়, এটা আপনার লাংসের ভেতরে অ্যালার্জি আছে। ওই অ্যালার্জিটাকে তাড়াতে হবে, তাহলেই আপনি সেরে যাবেন। আপনি আমাকে শুধু অ্যালার্জি টেস্ট করে দিন আর ভিটামিন B12 করে দিন, দেখুন আপনি সেরে যান কিনা। ভিটামিন B12 আর IG অ্যালার্জি, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই দুটো ব্লাড টেস্ট করে আমাকে পাঠান। আমি 15 দিনের ওষুধ পাঠাবো আপনাকে, তারপর দেখুন আপনি ভালো থাকেন কি না থাকেন। ঠিক আছে? আপনি ভুলেই যাবেন আপনি কোনোদিন শ্বাসকষ্ট ছিল। 72 ঘন্টা টাইম নেব, কিন্তু অ্যালার্জি টেস্টে চাই আমার। ওকে। হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? কেডা? ডক্টর সেনের ইসে, বলুন। আমার খুব মাথা যন্ত্রণা হয়, কি বলবো স্যার? 100 থেকে উল্টো গুনতে গুনতে 1-এ আসবে। বর্তমান থেকে বলছি। সে হোক না বর্ধমান, মাথা যন্ত্রণা করছে বলে তো ওটা বাঁকুড়া পুরুলিয়া হয়ে যাবে না। যখনই মাথা যন্ত্রণা করবে 100 থেকে উল্টো গুনে 1-এ আসবে। আর যদি লবঙ্গ তেল থাকে, রাত্রে শোবার সময় নাকের মধ্যে দিয়ে তারপর ঘুমাতে যাবে। লবঙ্গ তেল, ঠিক আছে? ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না, এই যেটুকু দিয়েছি অনেক। হ্যালো। বলছি, বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হুম আমি বেলেঘাটা থেকে বলছি। হুম বেলেঘাটা থেকে বলছি স্যার। বেশ, পরের লাইন। ডাক্তার সেন বাবু স্যার। হ্যালো, পরের লাইনটা বলুন। আমি একদম আপনাকে এখানেই বলতেন তো বেলেঘাটায়। হুম হ্যাঁ, তো মেনে হচ্ছে গিয়ে আমার মানে খুব গাছ পাতি করছি, বুঝলেন তো? হুম প্রচন্ড গাছ পাতি করছে, তারপর আমি বিদেশ লাগাচ্ছি, তারপর কমছে না। কি ব্যাপার হয়েছে কি বুঝতে পারছি না। তা অ্যালার্জিটা টেস্ট করেন না, তাহলেই তো হবে। অ্যালার্জিটা টেস্ট করবো? আইজি অ্যালার্জিটা টেস্ট করুন, করে নিয়ে আমাকে জানান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পাওয়া খুব মুশকিল স্যার। আপনাকে পাওয়া খুব মুশকিল। আপনি চলে গেলে এখন আর বসেন না তো? না না, এখন দমদমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে গেছি, আমি অনেকবার দেখি কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি ব্লাড টেস্ট করবো? ব্লাড টেস্ট। হ্যাঁ, ব্লাড টেস্ট। এই অ্যালার্জি ব্লাড টেস্ট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যালো। হ্যাঁ নমস্কার। হুম বলুন। নমস্কার। নমস্কার, বলছি আমার না মানে সারা বছরই বলতে গেলে ফুসকুড়ি মতো হয়ে থাকে ঠোঁটের চারপাশে, মানে ঘামাচির মতো, কিন্তু ঘামাচি নয়, শক্ত শক্ত। আর আর কয়েকদিন, বেশ কিছুদিন ধরে মানে ঠোঁটের কোনার দিকে সাইডে জট্টসা একদম মানে কমছে না, আমি হা করে খেতে পর্যন্ত পারছি না, এত কষ্ট হচ্ছে। আপনি টক খাচ্ছেন কেন? হ্যাঁ, টক খাচ্ছেন কেন? না টক খাই না তো, টক কিচ্ছু খাই না। এই যে আচার, টক, না না না, সব কিচ্ছু খাই না। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের টক? না না, সব কিচ্ছু খাই না। আর টমেটোর চাটনি হয়েছিল, সেটা খেয়েছি, কিন্তু ওই জট্টসার যে ভীষণ ব্যথা। আপনি দুটো ট্যাবলেট কিনে আনুন। একটা হচ্ছে নারদীয় লক্ষ্মী বিলাস আর খাদিরা বটি। এই দুটো, লক্ষ্মী বিলাস, খাদিরা বটি, এই দুটো ট্যাবলেটকে জল দিয়ে নয়, চুষে খাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বাহ, ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। মনে রাখুন, কোথাও গিয়ে লিখে রাখুন, নাহলে এক্ষুনি হোঁচট খেলেই ভুলে যাবেন। ওকে, তাহলে আজকে কমপ্লিট টক শো টাইম পেয়েছে, একদম মন খুলে সবার সঙ্গে কথা হয়ে গেছে। যে কথা যজনের সঙ্গে জমেছিল এতদিনের কথা, প্রায় এক সপ্তাহেরও বেশি টক শো হয়ে ওঠেনি, প্রেজেন্টেশন হয়েছে। তবে আগামীকাল আবার প্রেজেন্টেশন হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলছিলাম আমার ছেলের একটা প্রবলেম হচ্ছে, বুঝছেন? যখন হাঁটে না, তখন ওর পাটা গোড়ালিতে উঠে থাকে, গোড়ালিটা একদম পড়ে না নিচে। এটা ছোট থেকেই তো এই অভ্যাস আছে বাবা। না, আমরা তো এখন দেখতে পাচ্ছি ওর এখন বয়স কত? 8 বছর হয়েছে। ওর ওই পাটা থেরাপি দরকার আছে, ইলেকট্রোথেরাপি। পায়ের পিছন দিয়ে গোড়ালির উপর দিয়ে যে লিগামেন্টটা এসেছে একদম কুঁচকি অবধি, ওই লিগামেন্টটা না ওর শর্ট হয়ে গেছে, স্টিফ, শক্ত। ওটাকে থেরাপি, মেশিন দিয়ে থেরাপি, ওটাকে বলা ইলেকট্রোথেরাপি। ওইটা দিয়ে করালে ও আস্তে 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 ওটা লুজ হবে এবং ঠিক হয়ে যাবে। এই থেরাপিটা হয় না, এটা দু জায়গাতেই হয়, দমদমাতেও পাবেন আর আমাদের এখানেও পাবেন, বারাসাতেও। হ্যাঁ, শিশির কুঞ্জ। হ্যাঁ, শিশির কুঞ্জতেও আসতে পারেন, এখানে রোজ হয়, প্রতিদিন। মেন রোডের উপরেই একদম স্টার মল আছে, স্টার মলের ঠিক উল্টো দিকেই। ঠিক আছে। 600 মিনিমাম 4টে এখন। সপ্তাহে একটা করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে নাম্বার দেওয়া আছে, ওখানে নাম লিখিয়ে দিলেই হবে। বলবেন ইলেকট্রোথেরাপি আছে। হ্যাঁ 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 হ্যাঁ। শেষের দিকে চলে এসেছি, যাদের যাদের এখনো কথা হয়ে ওঠেনি তাড়াতাড়ি হারিয়া। নমস্কার। হ্যালো, ডাক্তার বাবু। বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন।
আমার মানে প্রচন্ড হাঁচি আর নাক থেকে প্রচন্ড জল পড়ে। কোল্ড অ্যালার্জি? হ্যাঁ, কোল্ড অ্যালার্জির রোগী আপনি? হ্যাঁ, তো মানে এতটাই হাঁচি যে একভাবে হলো অনেকক্ষণ ধরে হয়ে যায়। অ্যাস্থামিন ফোর্ট আর অস্থিগন সিরাপটা যদি আপনার বাঁকুড়ায় পাওয়া যায় তাহলে 2 চামচ করে দিনে 2 বার খান। কি সিরাপটা আগে বলে দেন? অ্যাস্থামিন ফোর্ট, আর একটা হচ্ছে হ্যাঁ, আর একটা হচ্ছে অস্থিগন। ঠিক আছে, এটা মানে আমি টেস্ট করিয়েছি, রিপোর্ট হয়েছে। তাহলে রিপোর্ট এক কাজ করুন না, ওই যে নিচের নাম্বার দেওয়া আছে ওখানে দুটো, ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে বলুন ভিডিও কলিং এ আপনার সাথে কথা বলিয়ে দিতে, তাহলে প্রেসক্রিপশন হয়ে যাবে, ওষুধ বাড়ি পৌঁছে যাবে। ও তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমার রিপোর্টটা পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে তখন আপনি একটু মেডিসিনটা বলে দেবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন। আমার স্বামীর পায়ের গোড়ালিটা না যন্ত্রণা হচ্ছে, আগে 1.5 মাস হলো। জয়েন্টেক্স ট্যাবলেটটা খাওয়াবেন আর চুন হলুদ লাগাবেন গরম করে, চুন হলুদ 1 চামচ চুন, 3 চামচ হলুদ। তাহলে আমরা মোটামুটি দেখতে দেখতে একদম শেষ সীমানায় এসে পৌঁছেছি। জানিয়ে দিয়ে এবার সোম, বুধ, শুক্র, রবি 4টে দিন দমদমে আপনাদের আসতে সুবিধে। পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে খুব সহজ উপায় পৌঁছে যাওয়া যায়, যেহেতু দমদম একটা একদম জংশন, সেন্ট্রাল বলা যেতে পারে। ওখান থেকে আবার যে কোনো জেলায় পৌঁছেও যাওয়া যায়, বাড়িতেও চলে যাওয়া যাবে খুব তাড়াতাড়ি। তাই যারা বাইরের জেলা থেকে দেখাতে আসবেন বা আসেন তাদের বলবো যে দমদমে আসুন। আর এদিকে নর্থ বেঙ্গল, বনগাঁ, উত্তর 24 পরগনা যারা আছেন, আপ টু দক্ষিণ 24 পরগনা অব্দিও, সবটা নয়, বসিরহাট অব্দি, তো ওখান থেকে যারা দেখাতে আসতে চান তাদের জন্য বারাসাতটা সুবিধা, কাছে, একদম কাছে। তো আগামীকাল সানডে দেখা হচ্ছে দমদম চেম্বারে। সকাল সকাল আসুন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। কেমন? সময়সীমা একদম শেষ, বিদায় নিতে হবে। আগামীকাল আবার আসবো ঠিক 7:45, কারণ এখন তো বিকেল 4টেতেও আসছি, সন্ধ্যে 7টায় একটা, এবং 7:45 থেকে সব থেকে একদম প্রেফারেবল টাইমস, পিক টাইমস, প্রাইম টাইমস। এই সময়টার অন্য কোনো দিকে না। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনার 2জন আত্মীয় স্বজনকে জানাবেন যে মায়া টিভি বা গ্লোব টিভি বলে 2টি চ্যানেল আছে, ওখানে ডক্টর সেনের শোটা হয়, একবার দেখতে, হয়তো তার কোনো উপকার এসে যেতে পারি। ঠিক, তাই রেকমেন্ডস করতে দোষ কোথায়? বিদায় নেই আজকের জন্য। সবাই ভালো থাকবেন। হ্যাপি হোলি।